সময়টা ১৯১৯ সাল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র। কিন্তু শান্তি তখনও ফিরেনি ইংল্যান্ডে। যুদ্ধ থেকে ফেরা সৈনিকরা এখন খুঁজছে কাজ, ভবিষ্যৎ এবং সবচেয়ে বড় কথা, ক্ষমতা। বার্মিংহাম শহর যেন হয়ে উঠেছে অপরাধ, দারিদ্র্য আর স্বপ্নভঙ্গের কবরস্থান। এই শহরের আধারে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর গ্যাং, যারা শুধু শহরের রাস্তা নয়, মানুষকে ভয় পাইয়ে দেয় এক পলকেই। মাথায় থাকে ধারালো ব্লেড লাগানো ক্যাপ। এক কোপেই প্রতিপক্ষ ছিঁড়ে যায় রক্তে। এরা কেউ সাধারণ গ্যাং নয়। এরা হল পিকি ব্লাইন্ডার্স। কি গল্প শুরু হয় এক রহস্যময় দৃশ্য দিয়ে। থমাস শেলবি শহরের রাস্তায় ঘোড়ার উপর চড়ে যাচ্ছেন। এক চীনা স্পেল বা ঝাড়ফুঁকের মতো কিছু ছড়িয়ে দিচ্ছেন ঘোড়ার উপর। মানুষ কাঁপছে, গুঞ্জন ছড়িয়ে পড়ছে। পিকি ব্লাইন্ডার্স নাকি এখন জাদুর সাহায্যও নিচ্ছে। কিন্তু এ তো ছিল শুধু শুরু। এপিসোড ১-এ জানা যায় সরকার বিপাকে পড়েছে। বন্দর থেকে এক গোপন সামরিক অস্ত্রভাণ্ডার চুরি হয়ে গেছে। এই অস্ত্র যে কোনো সময় ভুল হাতে পড়লে বড় বিপদ ঘটতে পারে। অস্ত্র চুরির তদন্তে বার্মিংহামে আসে এক কঠোর পুলিশ অফিসার, চিফ ইন্সপেক্টর চেস্টার ক্যাম্পবেল, যার হাতে রয়েছে বিশেষ ক্ষমতা। তার মিশন যে কোনো মূল্যে অস্ত্র উদ্ধার করা এবং শহরের অপরাধী গ্যাংগুলো ধ্বংস করা। এদিকে বার্মিংহামের এক জনপ্রিয় বারে কাজ নেয় গ্রেস বার্গেস নামে এক তরুণী। সে সুদর্শনা, শান্ত স্বভাবের। কিন্তু তার পরিচয়টা আসলে আরেকটা। সে একজন গুপ্তচর। চলেছে ক্যাম্পবেলের হয়ে শেলবি পরিবারকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে। গ্রেস ধীরে ধীরে থমাসের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু সে কি শেলবির ফাঁদে পড়ছে, না নিজের মিশনে সফল হবে? এই দ্বন্দ্বই হয়ে ওঠে গল্পের এক গুরুত্বপূর্ণ ধারা। এই এপিসোডে ধীরে ধীরে বোঝা যায় থমাস কেবল একটি গ্যাং চালাচ্ছে না, সে চালাচ্ছে এক বিপ্লব। তার কাছে ব্যবসা মানে শুধু লাভ নয়, মানেই ক্ষমতা, আধিপত্য, রাজনৈতিক দরকসাক্ষী। সে সিদ্ধান্ত নেয় চুরি হওয়া অস্ত্র সে পুলিশের হাতে তুলে দেবে না, বরং এগুলো নিজের কাছে রেখে দেবে, ভবিষ্যতের জন্য একটি বড় পরিকল্পনার অংশ হিসেবে। এপিসোডের শেষে মনে হয় যেন সারা শহরের ওপর ঝুলে আছে এক অদৃশ্য ছুরি। পিকি ব্লাইন্ডার্স বড় কিছু করতে যাচ্ছে। পুলিশ তা ঠেকাতে প্রস্তুত। কিন্তু কারা জিতবে এই যুদ্ধে? এই ছিল পিকি ব্লাইন্ডার্সের প্রথম পর্বের গল্প। এটা শুধু একটি এপিসোড নয়, এটা এক ইতিহাসের শুরু, যেখানে প্রতিটি ক্যাপের নিচে লুকানো আছে রক্ত, প্রতিশোধ আর ক্ষমতার গল্প। এবং এই গল্পে নেতৃত্ব দিচ্ছে থমাস শেলবিকে।